হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান সময়ে আপনারা কীভাবে গাজীপুর থেকে বা ঢাকা থেকে আপনারা সরাসরি বগুড়া যাবেন এবং কোন কোন বাস ছেড়ে যায়। এছাড়া বর্তমান সময়ে কোন সার্ভিসগুলো ভালো হবে বা কোন বাসে ভাড়া কত টাকা নিয়ে থাকে। এছাড়া ঈদ বা বর্তমানে যে সকল ছুটির যে সিজনগুলো রয়েছে সেই সময়গুলোতে বাস ভাড়া কত টাকা হয়ে থাকে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা সম্পূর্ণ ইনফরমেশন জানতে পারবেন। তো চলুন মূল আলোচনায় যাই। ফার্স্টে আপনাদেরকে বলি, আপনারা যদি বর্তমান সময়ে ঢাকা থেকে বা গাজীপুর থেকে, কারণ উত্তরবঙ্গের বা বগুড়ার বেশিরভাগ মানুষ গাজীপুরের যে কলকারখানা রয়েছে, ফ্যাক্টরিগুলো রয়েছে, গার্মেন্টস শিল্প রয়েছে সেগুলোর সাথে জড়িত। তো সেইখান থেকে অনেকেই বগুড়া ফিরতে চায় বা বগুড়া থেকে আসতে চায়। তো আপনারা যারা বগুড়া থেকে আসবেন তারা বগুড়ার বিভিন্ন স্থান রয়েছে, মোকামতলা রয়েছে, সাতমাথা রয়েছে, বগুড়া সদর রয়েছে। তো সেই সকল জায়গা থেকে কিন্তু আপনারা সরাসরি ঢাকাগামী বাসগুলো পেয়ে যাবেন। তো যারা গাজীপুর আসতে চান তাদেরকে নামতে হবে চান্দুরা মোড়ে। গাজীপুরে যে চান্দুরা মোড় আছে সেখানে কিন্তু নামতে হবে এবং সেখান থেকে আপনাদেরকে গাজীপুরে বিভিন্ন জায়গায় যেতে পারবেন। যারা সাভারমুখী যাবেন, ঢাকা সাভার দিকে যাবেন, তারা সরাসরি চান্দুরা হয়ে সাভার চলে যাবেন। আর যারা হচ্ছে আপনারা সফিপুর বা পল্লী বিদ্যুৎ এদিকে আসবেন, কারণ এই দিকেই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। তো যারা এদিকে আসতে চান তাদেরকে চান্দুরা নেমে সেখান থেকে রিক্সা করে আপনাদেরকে সফিপুরে এদিকে আসতে হবে বা পল্লী বিদ্যুৎ আসতে হবে। হ্যাঁ, আর যারা ঢাকা থেকে যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, বা গাজীপুর থেকে যেতে চাচ্ছেন বগুড়া, তারা সরাসরি আপনারা যে ঢাকার বড় বড় কাউন্টারগুলো রয়েছে, যেমন নবীনগর বাস কাউন্টার রয়েছে, চান্দুরা বাস কাউন্টার রয়েছে, চৌরাস্তা বাস কাউন্টার রয়েছে, এই সকল জায়গা থেকে আপনার সরাসরি বগুড়ার বাস পেয়ে যাবেন। বর্তমানে ঢাকা থেকে বগুড়া রোডে বিভিন্ন বাস চলাচল করতেছে এবং এর মধ্যে আপনারা যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যাক্সিমামই বগুড়া রোডের বাস, কারণ আমরা এই ভিডিওটা বগুড়া থেকেই করতেছি। তো এর মধ্যে আপনারা বিভিন্ন কাউন্টারে গেলে কাউন্টার থেকে সরাসরি বাস পাবেন। যেমন সবচেয়ে ভালো পরিবহনের কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে অরিন রয়েছে। অরিন হচ্ছে বগুড়া রোডের সবচেয়ে ভালো একটা পরিবহন। এছাড়া হানিফ রয়েছে, শ্যামলী আছে। এই সকল বাসগুলো কিন্তু খুবই নামি দামি একটা ব্র্যান্ডের বাস এবং তারা কিন্তু সরাসরি বগুড়া রোডে বাস পরিচালনা করে থাকে। এছাড়াও আরও আপনারা বিভিন্ন বাস সার্ভিস পাবেন, যেমন হচ্ছে আপনার গোবিন্দগঞ্জ স্পেশাল রয়েছে। এগুলো কিন্তু মোকামতলা হয়ে বা বগুড়া হয়েই কিন্তু গাইবান্ধার দিকে যায় এবং রংপুর রোডে যে বাসগুলো আছে সেগুলো কিন্তু বগুড়া হয়েই যায়। আপনারা চাইলে সেই সকল বাসও উঠতে পারবেন। হ্যাঁ, এছাড়া আরও কিছু বাস রয়েছে, যেমন জিএস লাইন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ঢাকা এক্সপ্রেস। এই সকল বাসগুলো কিন্তু বগুড়া রোডে চলাচল করে। অর্থাৎ আপনাকে উত্তরবঙ্গ যেতে হলে বগুড়া হয়ে তারপরেই কিন্তু আপনাকে গাইবান্ধা প্রবেশ করতে হবে এবং গাইবান্ধা থেকে আপনি রংপুর যেতে পারবেন। তো সেক্ষেত্রে উত্তরবঙ্গগামী যে কোনো বাসে আপনার সরাসরি বগুড়া রোডে হয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা বগুড়া যেতে পারবেন উত্তরবঙ্গগামী বাসগুলোতে। তো ঢাকার যে বড় বড় কাউন্টার রয়েছে এবং গাজীপুরে যে কাউন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন।